আর্ট এজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত প্রভা বই থেকে পূর্ব পাঠের পুনরালোচনা, পৃষ্ঠা নাম্বার 2। আজকে আমরা 5 নম্বর দাগ থেকে অঙ্কগুলো করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের স্কুলের পিছনের দিকে আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। এই খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। ওই খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে রাস্তা বাধাই করতে মোট কত খরচ পড়বে হিসেব করি। দেখো, আমাদের স্কুলের পিছনে যে খেলার মাঠটি আছে সেই খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। ওই খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া করে রাস্তা আছে। এই রাস্তা বাধাই করতে যদি প্রতি বর্গমিটারে 95 টাকা খরচ পড়ে, তাহলে মোট কত টাকা খরচ পড়বে সেটা হিসেব আমাদের বের করতে হবে। এবার দেখো, রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য কত বলেছে? দেখো, দৈর্ঘ্য মানে লম্বার দিকটা 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। তাহলে 40 ইন্টু 20 কত হচ্ছে? 4 দুগুণ 8, দুটো শূন্য বসে গেল, 800 বর্গমিটার। ঠিক আছে। এবার দেখো, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার মাইনাস 2 ইন্টু 3 মিটার। ঠিক আছে। এই 2 ইন্টু 3 মিটার কেন? কারণ দৈর্ঘ্য ছিল কত? 40 মিটার। ঠিক আছে। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য বলেছে। তাহলে রাস্তা বাদে মানে এদিকেও 3 মিটার বাদ যাবে এবং এদিকেও 3 মিটার বাদ যাবে। সুতরাং 3 মিটার দুবার বাদ যাবে। ঠিক আছে। টোটাল 40 মিটার থেকে 3 মিটার দুবার বাদ যাবে। সেই জন্য 40 মিটার মাইনাস 2 গুণিতক 3 মিটার। ঠিক আছে। কারণ 3 মিটার দুবার বাদ যাবে। তাই দেখো, এখানে 40 বিয়োগ 3 দুগুণে 6, তাহলে 40 থেকে 6 বাদ দিলে 34 মিটার। এবার দেখো, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ একইভাবে বাদ যাবে। প্রস্থ ছিল 20 মিটার। তাহলে 20 বিয়োগ 2 গুণিতক 3, ঠিক আছে, বাদ গেলে 14 মিটার থাকে। এবার দেখো, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। রাস্তা বাদে তাহলে জমির ক্ষেত্রফলটা কত হচ্ছে? রাস্তা বাদে এইটুকু জায়গার দৈর্ঘ্য বেরিয়েছিল 34 মিটার এবং প্রস্থ বেরিয়েছিল 14 মিটার। এবার তাহলে দেখো, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল তাহলে 34 মিটার গুণিতক 14 মিটার সমান সমান 476 বর্গমিটার। এবার তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত? রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে? আমাদের রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল যেটা ছিল এবং রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল যেটা ছিল সেটা বিয়োগ দিতে হবে। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল ছিল 476। তাহলে বাদ দিলে কি হবে? তাহলে দেখো, 800 থেকে 476 বাদ দিলে থাকে 324। সুতরাং শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল 324 বর্গমিটার। এবার দেখো, প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে ওই রাস্তা তৈরি করতে কত খরচ পড়বে। দেখো, 1 বর্গমিটারে যদি 95 টাকা হিসেবে খরচ পড়ে, তাহলে 324 বর্গমিটারে কত টাকা খরচ পড়বে? তাহলে 324 গুণিতক 95। ঠিক আছে। তাহলে এটা গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা গুণ করে হচ্ছে 30,780 টাকা। ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার।
এবার দেখো 6 নম্বর দাগের অঙ্কটা বলছে, যদি এই খেলার মাঠের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা থাকতো তখন ওই একই হিসেবে রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হবে হিসেব করি। দেখো এই খেলার মাঠের যে ভিতরের দিকে রাস্তা ছিল সেটা যদি বাইরের দিক থেকে 3 মিটার চওড়া রাস্তা থাকতো তাহলেই বা সেই রাস্তা তৈরি করতে একই হিসেবে কত টাকা খরচ হতো সেটা হিসেব করব। ঠিক আছে, বাইরের থেকে 3 মিটার চওড়া রাস্তা। দেখো এই যে আয়তাকার মাঠটি, তার দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার। ঠিক আছে, এবার এর বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা যদি থাকে, বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা থাকলে কি করব, আমরা ওই রাস্তাটি 95 টাকা হিসেবে প্রতি বর্গমিটারে কত টাকা বাধাই করতে কত টাকা খরচ পড়বে সেই হিসেবটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে লিখব রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? দেখো রাস্তাটা যদি বাদ দিই তাহলে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে 40 গুণিতক 20। ঠিক আছে, এবার তাহলে রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য বের করতে হবে। রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য। রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য কত? দেখো রাস্তা বাদ দিয়ে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ছিল 40 মিটার। ঠিক আছে, তাহলে 40 মিটার যোগ এবার রাস্তা ধরে হবে 2 গুণিতক 3। ঠিক আছে, কেন? কারণ 3 মিটার করে দৈর্ঘ্যের দেখো দুদিকে বাড়ছে, এদিকটাও 3 মিটার এদিকে 3 মিটার, সেজন্য 2 গুণিতক 3। এবার তাহলে দেখো 40 মিটার যোগ 6 ইকুয়াল টু 46 মিটার। এবার রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ। রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ কত হবে? আগে রাস্তা বাদ দিয়ে প্রস্থ ছিল 20 মিটার, 2 গুণিতক 3, কারণ প্রস্থের এদিকেও দুবার 3 মিটার করে বাড়ছে, ইকুয়াল টু 20 প্লাস 6 ইকুয়াল টু 26 মিটার। এবার তাহলে ক্ষেত্রফল বের করি। অতএব রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল
মাঠের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 46 ইন্টু 26, ঠিক আছে। ইকুয়াল টু কত হচ্ছে? গুণ করলে 1196 বর্গ মিটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 1196 বর্গ মিটার। এবার তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, দেখো রাস্তার ক্ষেত্রফল সমান কত? তাহলে একবার রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি এবং রাস্তা বাদ দিয়ে শুধু মাঠের ক্ষেত্রফল পেয়েছি, ঠিক আছে। তাহলে দেখো রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছিলাম 1196 বর্গ মিটার মাইনাস রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছিলাম 800, ঠিক আছে। এবার বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে? 396 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া গেল 396 বর্গ মিটার। এবার প্রতি বর্গ মিটারে 95 টাকা হিসেবে ওই রাস্তা তৈরি করতে কত খরচ পড়বে? তাহলে লিখি অতএব প্রতি বর্গ মিটারে 95 টাকা হিসাবে এই রাস্তা তৈরি করতে খরচ পড়বে কত? তাহলে রাস্তার ক্ষেত্রফল ছিল 396 ইন্টু 95 টাকা হিসেবে, তার মানে 95 ইকুয়াল টু কত? 37620 এত টাকা, ওকে। এবার 7 নম্বর দাগের অঙ্কটা দেখো, এই যে এখানে তীর্থঙ্কর আঁকলো, এখানে কালো রঙের রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে, ঠিক আছে। আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে এই যে কালো রঙের রাস্তাটা আছে এর ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার দেখো কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল, কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল দেখতে পাচ্ছি। দেখো কাগজের দৈর্ঘ্য আছে 12 সেমি এবং প্রস্থ 8 সেমি, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল সমান 12 গুণিতক 8, 8 12 96, 96 বর্গ সেমি। এবার আছে কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল। দেখো কালো রঙের রাস্তাটা বাদ দিতে গেলে কাগজের ক্ষেত্রফল হবে, কালো রঙের রাস্তা 2 সেমি করে চওড়া আছে, ঠিক আছে। রাস্তাটি 2 সেমি করে চওড়া আছে, তাহলে আমার এখান থেকে 12 থেকে এদিক থেকে 2 সেমি এবং এদিক থেকে 2 সেমি 4 সেমি বাদ দিতে হবে। তাহলে 12 থেকে 4 বাদ দিলে কত থাকে? 8 থাকে। তাহলে কালো রঙের রাস্তা বাদে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 8 সেমি এবং প্রস্থও এদিক থেকে 2 এদিক থেকে 2, 4 সেমি বাদ দিলে 8 সেমির মধ্যে আর 4 সেমি থাকে। সুতরাং কালো রঙের রাস্তা বাদে শুধু কাগজের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 8 এবং প্রস্থ 4, তাহলে
4 8 32, তাহলে 32 বর্গ সেমি। এবার তাহলে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? তাহলে কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল, কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল ছিল যেটা, এবং কালো রঙের রাস্তা বাদ দিয়ে কাগজের ক্ষেত্রফল যেটা আছে, তাহলে এই পুরোটা থেকে ভালো করে বোঝো, এই পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে আমার রাস্তাই পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে আমি 96 থেকে 32 বাদ দিয়ে দেব, দিলে থাকে 64 বর্গ সেমি থাকে। ওকে, এবার দেখো তিতলি আঁকলো। কালো রঙের রাস্তা দুটি সবুজ রঙের কাগজের একেবারে মাঝখান দিয়ে আটকেছি, তাই 4টি সবুজ রঙের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পেয়েছি। ঠিক আছে, এবার দেখো অতএব একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি দাঁড়াচ্ছে? দেখো এই টোটালটা ছিল 28, তাহলে 28 মাইনাস 4। কেন 28 মাইনাস 4? কারণ এই পুরো দৈর্ঘ্যটা যদি 28 হয় তাহলে এখান থেকে 4 মিটার চওড়া রাস্তা বাদ যাবে, এবং 4 মিটার চওড়া রাস্তা বাদ গেলে সেটি আবার দুটি আয়তক্ষেত্রে ভাগ হবে, সুতরাং এটা এখানে এইভাবে। এবার দেখো তাহলে 28 মাইনাস 4, তাহলে কি হলো, এখানে থাকে, এটার থেকে এটা বিয়োগ দিলে থাকে 24/2। 24কে 2 দিয়ে কাটলে থাকে 12, তাহলে 12 সেমি। এখানে দেখো প্রস্থ 18 বিয়োগ 4, এবার দেখো 18 থেকে 4 বাদ দিলে থাকে 14, 14কে 2 দিয়ে কাটলে থাকে 7। এবার একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে 12 গুণিতক 7, কারণ একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেরিয়েছে এত 12 সেমি, প্রস্থ বেরিয়েছে 7 সেমি, সুতরাং ক্ষেত্রফল হবে 12 গুণিতক 7, 7 12 84, 84। এবার দেখো 4টি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াবে? একটির যদি 84 হয় তাহলে 4টে 4 গুণিতক 84 ইকুয়াল টু কত? 336 বর্গ সেমি। কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 28 ইন্টু প্রস্থ 18, যেহেতু কালো রঙের রাস্তা সমেত বলেছে সুতরাং ক্ষেত্রফল হবে 504 বর্গ সেমি। ঠিক আছে, এবার দেখো তিতলির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল, তাহলে তিতলির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল এবার বেরোবে। দেখো তাহলে কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 504। এবার সেখান থেকে 4টি সবুজ রঙের আয়তক্ষেত্রকে বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 4টি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 336 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে শুধু এখন রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকে 168 বর্গ সেমি। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।